এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব। তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত ডাক্তার এবং নার্সদেরকে বেধড়ক মারধর তৃণমূল নেতার। দেওয়া হলো খুনের হুমকি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, গ্রেপ্তার অভিযুক্ত তৃণমূল নেতা। সম্প্রতি কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড। আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা। অভিযোগ, অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রি 11টা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। অশ্রাব্য গালিগালাজ শুরু করে নার্সদেরকে। এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি পর্যন্ত দেয় ওই নেতা। আরও অভিযোগ, নার্সদের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেড়ে যান। যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এরপরই খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেন। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসক স্বাস্থ্য কর্মীদের কোনো নিরাপত্তা নেই। আতঙ্কে রয়েছে নার্স এবং চিকিৎসকরা। ইতিমধ্যেই হাসপাতালের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এখানে একটা ছেলে আজকে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষে একটা যা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে হসপিটালের গ্রুপ ডি থেকে শুরু করে স্টাফ মানে নার্স থেকে শুরু করে ডক্টররা যা অক্লান্ত পরিশ্রম করে যে আজকে মানুষের জীবন বাঁচাচ্ছে, তারা মানুষের পরিষেবা দিচ্ছে, তাদের উপর এইভাবে আক্রমণ করা খুব লজ্জাজনক ঘটনা। যে বা যারা এই ধরনের আক্রমণ করেছে, আমি প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা আবেদন রাখবো, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। যে এরকম ঘটনা ঘটিছে সে তৃণমূল নেতা বলে পরিচিত, আর তৃণমূলই করে সে অনেক দীর্ঘদিন ধরে। কি বলবেন? দেখেন, আমার জানা নেই সে তৃণমূল করে কি না। সে যদি যেই দলেরই থাক না কেন, তৃণমূলেরই দলের যদি থাকে, তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়। একদিকে পথে নামতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃত্বকে, মানে সরব হচ্ছে এলাকার নেতা কর্মীরা, আর অন্যদিকে আজকে আক্রান্ত হতে হলো একজন চিকিৎসক, এমনকি এক নার্সকে। এটা কিভাবে দেখছেন? দেখেন, আমাদের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো উনিও রাস্তায় নেমেছেন যে নক্কারজনক ঘটনা আর.জি. করে ঘটেছে, সেই দোষীদের অবিলম্বে ফাঁসির দাবিতে সমস্ত তৃণমূল রাস্তায় নেমেছে, স্বয়ং মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন। এবং এখানে যারা ডাক্তার বা নার্সদের উপর যারা আক্রমণ করবে, তাদের বিরুদ্ধেও দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে, সে যেই কোনো দলেরই থাক না কেন। সঞ্জীব, দেখুন, তৃণমূল কংগ্রেসের অপর নামই হচ্ছে দুষ্কৃতি সন্ত্রাস। এদের দুষ্কৃতি এবং সন্ত্রাস না করলে তৃণমূল দলটাই থাকবে না। এবং এই যে নির্যাতিতা আর.জি. কর কলেজের যে পড়ুয়া ছাত্রীর যে নির্মমভাবে হত্যা হয়েছে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে এবং তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী কর্মীদেরকে অবরোধ করতে দেখা গেছে, বিক্ষোভ মিছিল করতে দেখা দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধেই নিজে বিরোধিতা করছে, পথে নেমেছে। উনি পুলিশ মন্ত্রী, সব মন্ত্রী। তারপরে আমাদের এখানে হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যেও গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে, বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে। এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে। সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী, সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে, নার্সকে হেনস্থা করছে, এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে। এইদিকে এরা আবার নির্যাতিতার, নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে। তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে। তৃণমূলের নেতা মন্ত্রী কর্মীরাই তো পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে। যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে হসপিটালে বলুন, নার্সিংহোমগুলো যে এইভাবে গণ্ডগোলগুলো হচ্ছে, তার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূল নেতাকর্মীরাই জড়িত। এবং তারাই দাবি করছে নির্যাতিতার ফাঁসি, নির্যাতিতার যিনি দুষ্কৃতী যারা আছে তার ফাঁসি চায়। আশ্চর্যজনক ব্যাপার যে এদের যে কার্যকলাপগুলো দেখে তো এর মানুষ বুঝতে পারছে কারা করছে। সেই জন্য তো মানুষ ঘটি বাটি সমস্ত জনসাধারণ, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সবাই একত্রিতভাবে হয়ে রাস্তায় নেমেছে, নির্যাতিতার ফাঁসি চায়।
তাছাড়া আমাদের যিনি মন্ত্রী আছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার তাজামুল হোসেন, উনি তো এইসব নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আবার উনি ধর্ণা মঞ্চে বসে নির্যাতিতার যিনি দোষী ওনার ফাঁসির দাবি করছেন। খুব লজ্জা হওয়া উচিত তৃণমূল কংগ্রেস, এদেরকে তো পদত্যাগ করে দেওয়া উচিত, তৎক্ষণাৎ পদত্যাগ করে দেওয়া উচিত এইসব ঘটনা ঘটার পর। ওনারা যখন অঞ্চল সভাপতি বলছেন যে তৃণমূল করে না, তাহলে পরে আমাদেরকে এক একটা করে ছবি ভাইরাল করে দেখাতে হবে যে উনি তৃণমূল করেন কি করেন না, মন্ত্রীর সাথে দেখতে পাওয়া যায় কি পাওয়া যায় না, তাহলে সেগুলো আমাদেরকে ভাইরাল করে দেখাতে হবে। সাংবাদিকের দরকার পড়বে না আশা করি যদি এই জিনিসটা বলে থাকেন। মানে যখনই অপরাধ করবে তখনই কেউ তৃণমূল করে না, নাহলে সবাই তৃণমূল কর্মী ওদের। রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক, ভারতীয় জনতা পার্টির পক্ষে। কি হয়েছিল এখানে? আমরা সবাই ডিউটিতে ছিলাম আজকে আমাদের হাসপাতালে। কোনো একজন পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অন ডিউটি সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয়, আমাদেরকে অ্যাটাক করে। কি কারণে? কারণটা কি? তিনি কোনো একটা কিছু জানতে চান কিন্তু তিনি সঠিকভাবে কমিউনিকেট করলেন না, এসে হঠাৎ করে সিস্টারদের উপর অ্যাটাক করলেন। এবার সিস্টাররা স্বভাবতই ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন, তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। এবার উনি ভয় পেয়ে রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু করেন। সেই মুহূর্তে একটা পাবলিক জড়ো হয়, আমি পাশেই পেশেন্ট দেখছিলাম, আমি এবং আমার যারা অন্য স্টাফরা ছিলাম সবাই ভয় পেয়ে দৌড়ে আসি। এবার আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয় এবং আসতে চান। এবার আমি আটকাতে গেছি, তখন সিস্টারকে ওনারা প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেন এবং খুব বাজে ল্যাঙ্গুয়েজে মানে ভার্বাল অ্যাবিউজ করেন। কতজন ছিল তারা? তারা মোটামুটি দুজন প্রাইমারিলি আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। একজন পুরুষ ছিলেন, একজন মহিলা ছিলেন। কি নাম তার? নামটা এখনো আমরা সঠিক জানতে পারিনি, সেটা আমাদের থানার স্যাররা এসেছিলেন, ওনারা হয়তো বলতে পারবেন। অভিযোগ কি জমা পড়েছে স্যার? আমরা একটা লিখিত অভিযোগ আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় দিয়েছি, এখন বাকিটা থানার তদন্ত সাপেক্ষ ব্যাপার। কি চাইছেন এখন আপনারা? এখন আমরা এর উপযুক্ত বিচার চাই। আমরা যে সময় ডিউটিতে ছিলাম সেই সময় অন ডিউটি যারা মানে থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন, আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কিছু পেশেন্টের বাড়ির লোকটা এসে আমাদের সামনে দাঁড়ায়, কিন্তু তখন কিন্তু অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদাকে আমরা চোখে পড়তে দেখিনি। কোথাও কি ভাঙচুর চালানো হয়েছে? ভাঙচুর বলতে পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন, চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।